PHP বাংলা টিউটোরিয়ালে আবারও স্বাগতম জানাচ্ছি আমি আরিফুল ইসলাম। আজকে আমরা জানব PHP কি, কোথায় ইউজ হয় এবং কিভাবে PHP আপনার সার্ভারে অথবা মেশিনে কিভাবে কাজ করে। প্রথমেই আমরা PHP ডেফিনিশনটি দেখে নিই। PHP একটি সার্ভার সাইড ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ যা মাল্টিপারপাসে ইউজ হয়। PHP দিয়ে আপনি চাইলে ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, এপিআই ডেভেলপমেন্ট সহ আরও অনেক কাজ করতে পারবেন। আমরা কম্পিউটারে যখন কোনো কমান্ড লিখি অর্থাৎ কোনো কোডিং করি, সেটা দুইভাবে এক্সিকিউট হয়ে থাকে, একটা কম্পাইলার মাধ্যমে আর একটা ইন্টারপ্রেটেড ওয়েতে। PHP সাধারণত ইন্টারপ্রেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা আপনার সোর্স কোডকে ইন্টারপ্রেট করে ফাইনালি আউটপুট দেয়। অপরদিকে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে যেমন C++, এগুলো প্রথমে সোর্স কোডকে মেশিন কোডে কম্পাইলের মাধ্যমে কম্পাইল করে পরে মেশিন কোডে ট্রান্সফার করে ফাইনালি আউটপুট দেয়। PHP একটু ভিন্ন। তো আপনারা কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে বিস্তারিত পার্থক্য নেটে খুঁজলেই অনেক পেয়ে যাবেন। আমি আর বিস্তারিত বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। তো আমরা এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছি। এখানে ক্লায়েন্ট এন্ড থেকে ইন্টারনেটের থ্রুতে আমরা যখন কোনো সার্ভারকে রিকোয়েস্ট করি, সার্ভার যদি আমাদেরকে রেসপন্স পাঠাতে চায় সেক্ষেত্রে কিছু কাজ করতে হয়। এর মধ্যে রয়েছে ডাটাবেস এবং PHPর লজিক্যাল অর্থাৎ বিজনেস লজিক যে আমরা লিখি সেটা এক্সিকিউট করে আমাদেরকে রিটার্ন করে। ক্লায়েন্ট ইন্টারনেটের থ্রুতে ব্রাউজারে এসে সার্ভারকে রিকোয়েস্ট করে কোনো ডাটা প্রদান করার জন্য। সার্ভার সেই লজিক অথবা কোনো রিকোয়েস্টের বিপরীতে PHP এর থ্রুতে ব্রাউজারে ফাইনালি আমাদেরকে আউটপুট রিটার্ন করে। এর সাথে যদি কোনো ডাটাবেস থাকে তাহলে ডাটাবেস থেকে ডাটা এনে সেটাও প্রসেস করে আমাদেরকে ফাইনালি ডাটা রিটার্ন করে। এখানে ইউজার হলো ক্লায়েন্ট এবং PHP হলো ইন্টারপ্রেটার। সার্ভার অর্থাৎ আমরা যে সাইট কোনো সার্ভারে হোস্ট করি, কোনো মেশিন বা কম্পিউটারে আমরা যখন কোনো সাইট হোস্ট করি সেটাই সার্ভার হিসেবে গণ্য হয়। আমরা আমাদের পুরো কোর্সটিতে কোড লেখার জন্য একটি আইডি ইউজ করব, সেটা হলো VS কোড। আপনি আপনার পরিচিত যে কোনো আইডি ইউজ করতে পারেন, আইডি অথবা টেক্সট এডিটর। আইডি মূলত রিকোয়ার্ড সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে। আমরা আমাদের পুরো কোর্সটিতে VS কোড ইউজ করব PHP কোড লেখার জন্য। আপনারা চাইলে লিস্ট থেকে যে কোনো একটি টেক্সট এডিটর অথবা আইডি ইউজ করতে পারেন। তবে প্রাথমিকভাবে আমি বলবো VS কোড অথবা নোটপ্যাড প্লাস ইউজ করতে। সেক্ষেত্রে সাজেশন কম থাকায় আপনি সহজেই PHP সিনট্যাক্স এবং ক্লাস মেথডগুলো মেমোরাইজ করতে পারবেন। অপরদিকে যদি আপনি PHP স্ট্রম অথবা অন্যান্য আইডি ইউজ করেন সেক্ষেত্রে সাজেশন বেশি পাওয়ায় আপনার মেমোরাইজ করা অনেকটা কমে যাবে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে সবাই রেকমেন্ড করে যে কোনো একটা এডিটর ইউজ করতে। প্রফেশনাল লাইফে আপনি যখন চলে যাবেন কাজ করতে করতে, তখন অবশ্যই PHP স্ট্রম অথবা অল্টারনেটিভ যদি কোনো সলিউশন থাকে সেটা ইউজ করবেন। এখন আসি PHP কেন আপনি শিখবেন। PHP শেখার অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে কয়েকটি কারণ আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই বলে নিই, এটা শুরু করা ইজি, অর্থাৎ আপনি চাইলেই সহজেই আপনার PHP জার্নিটা শুরু করতে পারেন। PHP শুরু করার জন্য কোনো হাই কনফিগারেশনের PC আপনার প্রয়োজন হবে না। আপনি চাইলেই আপনার 2GB অথবা 4GB র্যামের ল্যাপটপ অথবা সাধারণ প্রসেসরের একটি ল্যাপটপেও আপনি চাইলে PHP রান করে কোডিং শিখতে পারেন। PHP অনেকটা বিগিনার ফ্রেন্ডলি, অর্থাৎ এর সিনট্যাক্স এবং অন্যান্য কোডিং স্টাইল অবশ্যই যারা প্রোগ্রামিং লাইনে নতুন তাদের জন্য ইজি। PHPর আরও একটি ইম্পর্টেন্ট ফিচার হলো বিল্ড CLI টুলস, অর্থাৎ আপনি কমান্ড লাইনে চাইলে PHP কে রান করাতে পারেন। PHPর অনেকগুলো ফিচার আপনি কমান্ড লাইনে আউটপুট দেখতে পারবেন। অনেকগুলো ফিচারকে এক্সপেরিমেন্ট করতে আপনি PHPর কমান্ড লাইন ইউজ করতে পারেন। PHPর অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে PHP দিয়ে আপনি চাইলে ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, API এবং অন্যান্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন। এছাড়াও সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ইউজফুল যে বিষয়টি রয়েছে PHPর ক্ষেত্রে সেটা হলো PHPর কমিউনিটি সাপোর্ট অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে সবচেয়ে বেশি। কেননা সারা বিশ্বে PHP ডেভেলপার অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে তুলনামূলকভাবে বেশি এবং আপনি চাইলে স্ট্যাক ওভারফ্লো, গিটহাব এবং অন্যান্য সাইট যতগুলো আছে সবগুলো থেকে রেফারেন্স নিয়ে, সেগুলো থেকে সাহায্য নিয়ে, ফেসবুকের গ্রুপ, কমিউনিটি গ্রুপ সবগুলো থেকে আপনি সাপোর্ট নিয়ে সহজেই আপনার এররগুলো সলভ করতে পারেন। এটা PHPর সবচেয়ে বড় বেনিফিট আমি মনে করি।